আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল সহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আর শনিবার 3রা মে যদি রাত 10টার দিকে তাকায় তাহলে আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটি দমকা হাওয়া বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। আর এদিকে কিন্তু রংপুর এবং কালাইয়ে কিন্তু আকাশ হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন থাকবে, তবে তেমন একটা বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। সুপ্রিয় দর্শক, যদি আমরা রবিবার ভোর 4টা দিয়ে তাকায় তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, দমকা হাওয়া বইতে পারে সিলেটে। এছাড়া কালাইতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার আর ভোর 4টা দিয়ে। এছাড়া যদি আমরা বেলা বাড়ার সাথে সাথে যদি রবিবার যদি আমরা 4টার দিকে তাকায় 11টার দিকে তাকায় সকাল 11টা, তাহলে দেখতে পারবো যে রংপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ময়মনসিংহে এবং কালাই, রাজশাহী এবং ভারতের মালদায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সকাল 11টা নাগাদ। এছাড়াও কিন্তু বাংলাদেশের খুলনা এবং মেহেরপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকার আকাশ এবং কুমিল্লা সহ সিলেটের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 6টা বাজে তাকায় তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া বইতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে, তবে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই রবিবার রাত 12টা পর্যন্ত। এছাড়া যদি আমরা সোমবার যদি সকাল 6টা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু কুমিল্লা এবং ঢাকার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ভারতের আগরতলা এবং আমারপাড়া, আমবাসাতে। সুপ্রিয় দর্শক, যদি আমরা সোমবার সকাল 10টা দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের আকাশ অনেকটাই মেঘমুক্ত থাকবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের আংশিক মেঘাচ্ছন্ন থাকবে খুলনা এবং বরিশালে কিছু কিছু জায়গায়। এছাড়া যদি আমরা বিকাল 4টা বাজে তাকায় তাহলে দেখতে যে রংপুর ছাড়া কিন্তু মোটামুটি সব জায়গায় আকাশ মেঘমুক্ত থাকবে, তবে রংপুর এবং কালাই, রাজশাহী আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকার আকাশ পরিষ্কার থাকবে এবং চট্টগ্রামের আকাশও পরিষ্কার থাকবে, তবে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া যদি আমরা রাত 9টা বাজে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং মেহেরপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নগরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া এবং সেখান থেকে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার একটি পূর্বাভাস রয়েছে। আমরা যদি মঙ্গলবার যদি সকাল 9টা নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা সহ বাংলাদেশের প্রায় বিভাগীয় অঞ্চলগুলো কিন্তু মেঘমুক্ত থাকবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাতে। এছাড়া যদি আমরা বিকেল 3টা দিয়ে তাকায় তাহলে দেখতে পাচ্ছি রংপুর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, কালাই, রাজশাহী, মেহেরপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, খুলনা এবং বরিশাল এবং কলাপাড়া আকাশও হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন থাকবে, তবে তেমন একটা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। তবে খুলনা এবং বরিশালে কিন্তু দমকা হাওয়া এবং সেখান থেকে চিরে চিরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা রাত 8টা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু দমকা হাওয়া বইতে পারে, কালা এবং রাজশাহীও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহে, সেখান থেকে কিন্তু শস্যবাড়িয়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাদান এবং রাজিদপুরে কিন্তু দমকা হাওয়া এবং কালবৈশাখীর মতো কিন্তু একটা আবহাওয়া তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।